নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম সহজ একটা ভর্তা। আর আপনাদের বাড়িতে সবার বাড়িতেই এই বরবটি থাকে। তো লচ্ছিম দিয়ে আজকে ভর্তাটা করব। আর একদম সহজ একটা রেসিপি, সবাই কিন্তু একবার দেখলেই যে কোনো কেউ পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যাবেন। এখানে আমার লচ্ছিমগুলি কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লচ্ছিমগুলি ভালো করে ধুয়ে নিয়ে চুলায় আমি কড়াই বসিয়ে দেব। এবার ওই কড়াইতে আমি লচ্ছিমগুলো দিয়ে 3-4 মিনিট একটু সময় ভাপিয়ে নেব। লচ্ছিমগুলি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে লচ্ছিমগুলি ভাপিয়ে নিচ্ছি। লচ্ছিমগুলি কিছুটা ভাপানো হয়ে গেছে। লচ্ছিমগুলি আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর ওই পাত্রের মধ্যে আমি একটু ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে একেবারে নামিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে নামালে লচ্ছিমগুলি কালারটাও সুন্দর থাকবে আর তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আর তারপর কিন্তু আমি মিক্সিতে বেটে নেব। আপনারা শিলনোড়ায়ও বাটতে পারেন। এবার লচ্ছিমগুলি ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে স্মুথ পেস্ট করে নেব। এবার ওই একই কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা এবার একটু সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কালো জিরে। যারা নিরামিষভাবে খেতে চাও তারা কিন্তু শুধুমাত্র কালো জিরে ফোড়নটা দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারো, দারুণ লাগে। তো কালো জিরে ফোড়নের সঙ্গে আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেস্ট করে রাখা বরবটিগুলি দিয়ে দেব। দেখো বরবটি কালারটা কত সুন্দর এসছে। তো বরবটিটার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভর্তাটা বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আপনারা শুকনো লঙ্কা একটু সামান্য একটু দিতে পারেন। তো আমি আজকে ভর্তাটাতে কাঁচা লঙ্কা দিয়েই করব। তো এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নের সঙ্গে। এবার একটু নাড়াচাড়া করে এখানে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে। তো ভর্তাটা বানানো কিন্তু একেবারে সহজ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি সময় লাগে না, একটু সময়ের মধ্যেই ভর্তাটা হয়ে যায়। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত ভর্তাটা একদম টেনে যাচ্ছে এভাবে টানিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার ভর্তাটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে তো ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে একদম জলটাকে টানিয়ে নিতে হবে। দেখুন জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর একদম বরবটিগুলি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, রান্নাটা হয়ে গেছে। এবার পরিবেশন করে নিচ্ছি। দারুণ একটা রেসিপি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে দেখুন গরম গরম ভাতের সঙ্গে এই বরবটি ভর্তা অবশ্যই পরিবেশন করুন। দারুণ একটা রেসিপি। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।